আজ একটা নতুন চেহারায় কুণাল ঘোষকে আমরা দেখছি। সাধারণত যে বেশের সঙ্গে কৌস্তব বাগচিকে দেখি, আজকে কুণাল ঘোষ এই রূপে। না, আমি ভাবলাম যে কৌস্তব তো একটা শপথ নিয়ে ন্যাড়া থাকে, কিন্তু মাঝে মধ্যে ও পাগড়ি পরে আসে। তা আমি ভাবলাম তো আমার তো ওরকম শপথের ব্যাপার নেই, তো আমি আজকে একটু পাগড়ি পরে আসি। তো যাই হোক, শুভ সন্ধ্যা। খুব জরুরি বিষয়। দেখুন, প্রথমে একটা কথা বলি, যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে না, যদি জীবন যন্ত্রণা এবং অভিজ্ঞতা দিয়ে বলেন, তাহলে সুমন, মাননীয় অতিথিরা, আমার দলের, আমার অন্য দলের এবং অন্যান্য যারা রাজনীতি করেন না, এই বিষয়টায় আমি নিজে একটা উদাহরণ, এবং এই নিয়ে আলোচনায় আমার কোনোদিন কোথাও কোনো আপত্তি নেই। একটা বিল আসছে, 30 দিন যদি কাস্টাডিতে থাকতে হয় তাকে রিজাইন করে দিতে হবে। আমি দীর্ঘদিন বন্দী। আমি প্রথম যে মামলায় আমাকে অ্যারেস্ট করা হলো, বাকিগুলো শোন অ্যারেস্ট, আইনের পথ ওনারা জানেন, সেই মামলাটাই আমার বিরুদ্ধে হয় না, সেটা রায় হলো 3-4 বছর আগে। অ্যারেস্ট হয়েছিলাম 13 সালে, রায় পেলাম 23 সালে। এবার আপনি বলুন, কোনো ঘটনাচক্রে আমাকে যদি সেদিন 30 দিনের মধ্যে না হয় রিজাইন করতে হতো, যে কোনো জায়গা থেকে হোক, আমি আমাকে প্রতীকী উদাহরণ হিসেবে ধরছি, তো তাহলে আমি তো বিনা দোষে তখন ছেড়ে বসে আছি, আরও বেশি করে কলঙ্কিত হয়েছি। আমার তো মাথা উঁচু করে লড়ার কোনো জায়গা নেই, এবং ততদিনে আমার জায়গায় আর একজন কেউ নির্বাচিত হয়ে এসছেন, এবং আমার ফেরারও জায়গা নেই। এটা বাস্তবোচিত আইন হতে পারে না। যেভাবে মামলা দেয়, মামলা নানাভাবে হয়, যে কোনো প্রতিদ্বন্দ্বী, যে কেউ ক্ষতি চান, সেটা বিভিন্ন জায়গায় থাকতে পারেন সমাজের। আমি পুলিশ, এজেন্সি, সিবিআই, ইডি, এদের অনেক ভালো ভালো দক্ষ অফিসার আছেন, কিন্তু তাদেরও একটা লাইন মেনে কাজ করতে হয়। আপনাকে যদি আটকে রাখতে হয়, এমন এমন সেকশন দিয়ে দেবে, আপনি ওখান থেকে বেরোবেন কি করে? এমন একটা সেকশন দিয়ে দিল এত মারাত্মক, সেটা দেখিয়েই তো বেলগুলো আটকে যাবে। আমার ক্ষেত্রেও হয়েছে। সেটা যখন আবার হাইকোর্টে এলো, হাইকোর্ট বললেন ওনার এগেনস্টে তো এই সেকশনটা আসেই না, দিয়েছেন কি করতে? কিন্তু ততদিনে আমার জীবনের শেষ, আমি কলঙ্কিত, আমার ঘনিষ্ঠরা বিধ্বস্ত, আমার জীবন। তো ফলে এই 30 দিন বলে একটা দেখিয়ে দেয়া, এটার খুব ন্যায্য উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। 30 কেন, 15 করুন, কিন্তু যদি প্রমাণ করতে না পারেন, তাহলে সেই অফিসার এবং সেই ডিপার্টমেন্টকেও তার ডবল দিন কিন্তু সেই কাস্টাডিতে থাকতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন, তখন এই সিবিআই তাকে আক্রমণ করে তার যে বক্তব্য, সেটা আপনারা সবাই যে কেউ আজও ইউটিউব খুললে দেখে নিতে পারবেন। শাসক একটা ব্যাপার, কারা নিচ্ছেন? বলছে সদিচ্ছা। কিসের সদিচ্ছা? রাজনীতিটা অপরাধ মুক্ত করার সদিচ্ছা। এই সদিচ্ছাটা তখন মানতাম, একের পর এক রাজ্যে, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে, অসম থেকে শুরু করে, মহারাষ্ট্র থেকে শুরু করে, একের পর রাজ্যে অন্য যে দলের কিছু নেতা ছিলেন, বিজেপি বলতো দুর্নীতিগ্রস্ত, সিবিআই গ্রেপ্তার করুক, ইডি গ্রেপ্তার করুক। সেই নেতারা যখন বিজেপিতে চলে গেল, তখন তদন্ত নেই, তদন্ত ঘুমিয়ে পড়েছে। উল্টে তারা বিজেপিরই বড় পদে আছেন। পশ্চিমবঙ্গে বিজেপির পার্টি অফিসে ভিডিও দেখিয়ে যাকে ঘুষ নেওয়ার কথা বলা হয়েছিল, বিজেপির তরফ থেকে বড় সাংবিধানিক পদে। অসমে যার বিরুদ্ধে বিজেপি বলেছিল, অসমের মুখ্যমন্ত্রী। অজিত পাওয়ার মহারাষ্ট্র,
তাহলে যদি সদিচ্ছা থাকে বিল আনবেন কেন? আগে এই লোকগুলোকে দল থেকে তাড়িয়ে দিন। যদি সদিচ্ছা থাকে তাহলে বিলের কথা তো অনেক পরে। দুর্নীতি যাদের বিরুদ্ধে আপনি বিজেপি আপনি অভিযোগ তুলেছেন, তাদেরকে বরণ করে নিয়েছেন, পদ দিয়েছেন, তাদের আগে সরান, তারপর তো লোকে বিশ্বাস করবে যে আপনাদের সদিচ্ছা আছে। সেটার কোনো দিক দিয়ে তারা গেলেন না। আর এখানে একটা বিষয় উঠে যায় প্রথমেই, পশ্চিমবঙ্গে এলে বা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এলে টার্গেট তৃণমূল কংগ্রেস। যে কোনো আলোচনা দেখবেন ঘুরে ফিরে তৃণমূল কংগ্রেস। আরে তৃণমূল কংগ্রেসের সব ভালো, আমরা কেউ বলছি না। একটা এত বড় দল এতদিন ধরে ক্ষমতায় আছে, 99টা কাজ ভালো হয়, একটা খারাপ অসম্পূর্ণ কিছু হয়। কিন্তু তার মানে এই নয় যে 34 বছর ধোয়া তুলসী পাতারা চালিয়েছেন। আরে এখন তো আপনি বলছেন কে লাফিয়ে পড়েছে, ধরতে গেছে লাফিয়ে পড়েছে, ধরতে গেছে লাফিয়ে পড়েছে। 34 বছরটা ভাবুন। ধরতে গেছিলেন ডিসি পোর্ট বিনোদ মেহতা, তাকে মেরে পিটিয়ে কুপিয়ে খুন করে দিয়েছিল সিপিএম এর হারমাদরা। এখন আলোচনা হয় কেউ ধরতে গেলে অমুক লোক পালাতে গেছে, খারাপ খারাপ। কিন্তু এর আগের জমানায় ধরতে গেলে পুলিশ খুন হতো। এর আগের জমানায় ওসি তিলজলাকে কুপিয়ে মেরে পুড়িয়ে খুন করেছিল প্রকাশ্যে। সেই কম্প্যারিজনটাও তো আনতে হবে। এটা ভালো নয়, আমি জাস্টিফাই করছি না, কিন্তু আগে আরো খারাপ ছিল, তখন তো পুলিশকে মেরে দেওয়া হতো। অন্য রাজ্যে, যেখানে বিজেপির রাজ্যে একের পর এক অপরাধ। ব্রিজভূষণ বিজেপির এমপি, আমাদের সোনার মেয়েরা কুস্তিগির শ্লীলতাহানি করেছে অভিযোগ। এক ঝাঁক মেয়ে অভিযোগ করলেন, দিল্লির রাজপথে বসে থাকলেন। এই অমিত শাহ যিনি অপরাধের বিরুদ্ধে কথা বলছেন, তার পুলিশরা সোনার মেয়েদের টেনে হিঁচড়ে রাস্তা থেকে নিয়ে গেল। আর পার্লামেন্টে অমিত শাহ প্রধানমন্ত্রীর পাশে বসে থাকলেন এই ব্রিজভূষণ যিনি শ্লীলতাহানিতে অভিযুক্ত। এরা বলছে নারীর অত্যাচার সেই নিয়ে, এরা বলছে অপরাধমুক্ত রাজনীতি সেই নিয়ে। ব্রিজভূষণকে কোনো ব্যবস্থা নেয়নি, শেষ দিন অবধি পার্লামেন্টে বসিয়ে রেখেছিল, শেষে তার ছেলেকে টিকিট দিয়েছে। ফলে তৃণমূলের ভুল নেই, এই কথাটা আমি এখানে দাঁড়িয়ে বলছি না, আছে। কিন্তু আমরা শুধু অনুরোধ করি আগের জমানার থেকে তুলনা করে দেখা আর অন্য রাজ্যের থেকে তুলনা করে দেখা। আজকে হাতে আপনার ফোন, ফেসবুক, টুইটার, আপনার ফোনে ক্যামেরা। আপনি একটা স্টিল ছবি দিলেন, আমার স্ট্রিটে জল জমে আছে, বর্ষায় জল জমে, স্টিল ছবি ঠিক, কিন্তু বলতে পারবে না, প্রমাণ করা যাবে না স্টিল ছবিতে যে আগে একটা বর্ষায় 5 দিন জল জমে থাকতো, 3 দিন নৌকো চলতো, এখন 5 ঘন্টাও জল থাকে না, 3 ঘন্টার মধ্যে জলটা নেমে যায়। এই তফাৎগুলো তো আমরা আলোচনা করতে পারি। একটা বিল এনেছেন, উনি জানেন বিলটা পাস করতে পারবেন না, আমরা ওখানে ওই মিটিংয়ে ওই কমিটিতে থেকে কি করব? কি করবে দল? যেটা ব্রিগেডিয়ার বলছিলেন 2/3 মেজরিটি। তোমরা যদি সত্যি সিরিয়াস হবে, বাদল অধিবেশনের মাঝখানে বিলটা আনলে না কেন? তোমরা যদি সত্যি সিরিয়াস হবে, তাহলে তোমাদের দল অন্য দল থেকে যাদের অভিযুক্ত বলেছো, যাদের এফআইআর এ নাম আছে, তাদের নিয়েছো কেন? তাদের আগে দল থেকে বের করে দিচ্ছ না কেন? ফলে বিজেপি এটা নিয়ে একটা নাটক করছে। বিজেপির নিজের সদিচ্ছা নেই থাকলে অন্যদিকে আঙুল তোলা অভিযুক্তদের নিজের দলে নিত না, ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল। এখন সেটা বিরোধীদের দিকে চাপিয়ে দিয়ে এর থেকে পার পাওয়া যাবে না, বিজেপি এটা পার পাবে না। মানুষ যথেষ্ট সচেতন। তৃণমূলের যদি কেউ কোনো খারাপ করেন সেটা মানুষ জানেন, আবার যেগুলো ভালো হচ্ছে সেটাও মানুষ জানেন। আগে কি হয়েছে মানুষ জানেন, অন্য রাজ্যে কি হচ্ছে সেটাও মানুষ জানেন। ফলে এখানকার কোনো খারাপকে সামনে রেখে দিয়ে সামগ্রিকতা, সামগ্রিক তুলনামূলক ভালো পরিস্থিতিকে কখনোই কালিমালিপ্ত করা যাবে না। কে পাঁচিল থেকে লাফালো,
কে অমুক করলো, এর ভিডিও আমরাও দেখিনি, কেউ দেখেনি। যদি কেউ কিছু করে থাকেন, এগুলো করা যায় না, করা উচিত নয়। আইনের পথে চলবে, এই নিয়ে একটি মন্তব্যও করব না। কিন্তু প্রধানমন্ত্রী যখন সভায় এসে বলেন যে একটা ভোট দিন, একবার সুযোগ দিন, তখনই এটা অনুমান করে নেওয়া গেছিল যেহেতু এখানকার বিজেপি দল সাংগঠনিকভাবে পর্যুদস্ত, গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ, বুথ কর্মী নেই, বুথের এজেন্ট নেই, এদের প্রথম সারির নেতারা তাদের 90% নিজেদের এলাকার নিজেদের বুথে 300 ভোট তার দলকে পাওয়াতে পারে না বা নিজে কোনো দিন পায়নি। ফলে প্রধানমন্ত্রীকে তার এজেন্সিকে নামাতেই হবে তৃণমূলকে মেলাইন করতে। এর মধ্যে যদি সত্যিকারের অন্যায় কেউ করে থাকে, শাস্তি পাক, তৃণমূল কংগ্রেস মাথা গলাতে যাবে না। কিন্তু টাইমিং নিয়ে প্রশ্ন উঠবে, এতদিন ধরে ঘুমানোর পর হঠাৎ আপনি জেগে উঠলেন, এটা কি করে হতে পারে? সেই কারণে এই বিল দিয়ে বিজেপি এমন কিছু প্রমাণ করতে পারবে না যে বিজেপি ধোয়া তুলসী পাতা, আর বাকিরা হচ্ছে সমস্ত তাদের গায়ে নানা রকম কাদা আছে। এটা একটা নাটক, এটা একটা আইওয়াশ। মানুষের সঙ্গে মানুষের কাছে থেকে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে কাজ করছে, কাজ করবে, জনভিত্তি বাড়ছে। তার মধ্যেও যদি এ রাজ্যে বিচ্ছিন্ন খারাপ ঘটনা ঘটে, নিন্দার, দলের কেউ কোনো খারাপ করে থাকে, নিন্দার। কিন্তু তাই বলে ওই 30 দিনের গল্প দিয়ে বিরোধীদের দমন পীড়ন আটকে রাখা, এই নাটক বিজেপিকে ভারতবর্ষের মাটিতে তৃণমূল কংগ্রেস এবং বিরোধীরা কোনো অবস্থায় সফল করতে দেবে না। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।